বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি নতুন বছরে সবাই ভালো আছেন। আর আমাদের তরফ থেকে আপনাদের সবাইকে শুভ নববর্ষ। ঘরে বসে থাকতে আর মন চাইছিল না, তাই মাকে সঙ্গী করে আবারও বেরিয়ে পড়লাম নতুনের উদ্দেশ্যে। হ্যাঁ, এবার অবশ্য মন্দির নয়, তবে এবার একটু পার্কই না হয় হোক, একটু ভালোও লাগবে আর ঘোরাও হবে। আর এবারে আমরা চলেছি মিলেনিয়াম পার্ক। তো আমি হাওড়া দিয়ে ফেরিঘাট দেখতে পাচ্ছেন, আমি লঞ্চ পার করে যাচ্ছি মিলেনিয়াম পার্ক। এটা হচ্ছে ফেয়ারলি প্লেস, যাব লঞ্চটা ধরবো। তো চলুন। জেটিতে এসে এই দূরে হাওড়া ব্রিজ, মাঝে বয়ে চলা গঙ্গা আর ছোট ছোট লঞ্চ তার বুকে, সত্যি অসাধারণ লাগছিল। দেখতে দেখতেই দেখি কখন চলে এসছে আমাদের লঞ্চ। উঠে পড়েছি লঞ্চে, এই যে লাগছে। আমাদের লঞ্চও ফেরিঘাট ছেড়ে এবার পাড়ি দিল গঙ্গার বুকে, উদ্দেশ্য মিলেনিয়াম পার্ক। কলকাতা ট্যুরিজমের মধ্যে যত দ্রষ্টব্য স্থান আছে তার মধ্যে কিন্তু এই জায়গাগুলিও ভীষণভাবেই উল্লেখযোগ্য। যেটি আপনারা দেখতে পাচ্ছেন হাওড়া ব্রিজ, সবারই একটা আবেগ এবং ঐতিহ্যের জায়গা, আর মিলেনিয়াম পার্কও কিন্তু তার ব্যতিক্রম নয়। দূরে শহর আর এই হাওড়া ব্রিজের সৌন্দর্য এক কথায় অসাধারণ। মিলেনিয়াম পার্ক হলো মূলত অ্যামিউজমেন্ট পার্ক বা বিনোদন উদ্যান। মিলেনিয়াম কথার অর্থ হলো সহস্রাব্দ। দ্বিতীয় সহস্রাব্দ বা 2000 সালকে স্মরণীয় করে রাখার জন্যই মূলত হুগলি নদীর মাঝে পার্কটি তৈরি করা হয়, যা 1999 সালের 26শে ডিসেম্বর উদ্বোধন করা হয়। এই উদ্যানটি হলো গঙ্গা তীরে সৌন্দর্যবর্ধন প্রকল্পের প্রথম পর্ব। মানুষজনের চাহিদা মেনেই স্বল্প পরিসরে হলেও পার্কের উত্তর দিকে কলকাতা পোর্ট ট্রাস্টের জায়গায় বেশ কিছুটা সম্প্রসারণ করা হয়েছে। তবে শুনলাম এই জায়গাটি বর্তমানে কিন্তু 2 বছর যাবৎ বন্ধ করা রয়েছে। এই যে সামনে দেখছেন, যেটি থেকে এরকম উঠে এইদিকে গেলে কাউন্টার পাবেন, সেখান থেকে আপনারা ক্রুজের বুকিংও করতে পারবেন আর এমনি টিকিটও করতে পারবেন। লাঞ্চ ক্রুজ, ময়ূরপঙ্খী ক্রুজ সমস্ত কিন্তু এখান থেকেই ছাড়ে। নেমে পড়লাম ফেয়ারলি ঘাটে, কিন্তু সেদিন আমার দুর্ভাগ্য যে আমি কিন্তু ময়ূরপঙ্খী ক্রুজ বা লাঞ্চ ক্রুজের দেখা সেদিনকে পাইনি। এই জায়গাগুলো যে ফ্রি পার্কিং এরিয়া, এখানে কোনো পার্কিংয়ের চার্জেস লাগে না। দেখে নিন, অনেকটা এরিয়া আছে। আর এই সামনে এই হচ্ছে মিলেনিয়াম পার্ক। এটা হলো বিবিরিবাগ স্টেশন। চক্র রেলে আপনারা এখান দিয়েও আসতে পারেন, অথবা মেট্রোতে চাঁদনি চক হয়েও আসতে পারেন। এবার প্রবেশ করলাম পার্কে। এই পার্ক প্রত্যেক দিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। কোনোরূপ কোনো প্রবেশ মূল্য কিন্তু এখানে নেই। বর্তমান সরকারের বদান্যতায় এই পার্ক দিনের বেলা যেরকম সুন্দর লাগে, সেরকমই রাত্রিবেলাও কিন্তু সেজে ওঠে আলোর মালায়। আরও মোহনীয় হয়ে যায় গঙ্গা তীরের এই পার্ক। প্রথম দিকে এখানে বাচ্চাদের জন্য কিছু রাইডস থাকলেও বর্তমানে সেগুলি সবই বন্ধ বা বলতে পারেন আন্ডার মেনটেন্যান্স। বিশেষভাবে কিছু দেখার না থাকলেও এখানে আপনি গঙ্গার সৌন্দর্যকে অবশ্যই উপভোগ করতে পারেন। ফ্রেন্ডস, ফ্যামিলি এবং বাচ্চাদের নিয়েও আসতে পারেন, তবে বিশেষভাবে বলে রাখি এটা কিন্তু কাপল ফ্রেন্ডলি একটি জায়গা। অতএব মাঝে মধ্যে কিন্তু কিছু অশালীন দৃশ্যেরও সম্মুখীন হতে পারে। এ প্রসঙ্গে বলে রাখি, 2024-এর 14ই ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডের দিন কিন্তু এখান থেকে একটি কাপল ক্রুজ ছাড়বে বিকেল 5টায়। আপনারা যারা উৎসাহী তারা কিন্তু এখানে এসে টিকিট কাউন্টার থেকে এ ব্যাপারে বিশদে জানতে পারেন। এসে গেছে আমার লঞ্চ। এবার আমার মিলেনিয়াম পার্ককে বিদায় জানানোর পালা। টাটা মিলেনিয়াম পার্ক। আশা রাখছি আবার হয়তো কোনোদিন এই জায়গাটা খুলে দেবে, তখন আবারও দেখা হবে মিলেনিয়াম পার্ককে। তবে সত্যি কথা বলতে বন্ধুরা, কিছুটা সময় যে এখানে কাটিয়েছিলাম সেই সময়টা কিন্তু খুবই সুন্দর ছিল। নদীপথে এই বোটিং এবং তার সাথে হাওড়া ব্রিজের এই সৌন্দর্য, বারবার চোখ সেদিকেই চলে যাচ্ছিল। একটি বিকেল বা একটি দিন আপনাদের কিন্তু খুবই ভালো কাটবে, এই আশা নিয়েই এখানে ভিডিওটি শেষ করলাম।